হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছিলাম হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে। অনেক দিন ধরেই এই জগন্নাথ মন্দিরটার নাম আমরা শুনে এসেছি, আর খুবই দেখার ইচ্ছে ছিল জগন্নাথ ঠাকুরকে। আর পুরী তো সহজে যাওয়া হয়ে ওঠে না এখন, যদিও খুব তাড়াতাড়ি পুরী যাওয়ার ইচ্ছা আছে। তা সত্ত্বেও তো এই মাহেশের জগন্নাথ মন্দিরটার নাম আমি খুবই শুনেছি এবং খুবই জাগ্রত, তো সেই জন্যই আজকে আমরা যাচ্ছিলাম। তো এখানে হাওড়া দিয়ে আমরা যাচ্ছিলাম, বাট এখানে আমরা ট্রেন ইউজ করিনি, কারণ বয়স্ক অনেকেই ছিল, পায়ে ব্যথা করে। তো এখানে আমি, আমার ভাই, আমার মা, আমরা পেছনে বসেছিলাম গাড়ির, আর গাড়ির সামনের দিকে বাবা বসেছিল। আর আমরা যাচ্ছিলাম এটা সাঁতরাগাছি দিয়ে, সাঁতরাগাছি ব্রিজ থেকে যে রাস্তা ক্রস করে যেটা মানে যে রোডটা হয় ওই রোডটা দিয়ে যাচ্ছিলাম। আর আমাদের যাওয়া আমরা ইনড্রাইভার অ্যাপ থেকেই বুক করেছিলাম ক্যাবটা। আমরা কোনো রকম পার্সোনাল ক্যাব বুক করিনি, কারণ তাতে খরচটা অনেক বেশি হয়ে যায়। আর আমাদের ইনড্রাইভারে খরচটা মোটামুটি ভালোই ঠিক বাজেটের মধ্যেই ছিল। আর এখানে আমরা হুগলি জেলায় প্রবেশ করে গেছি, দুদিকের ঘন জঙ্গল, তো মেন রোডগুলো এরকমই হয় যে কোনো জায়গারই। দেন ফাইনালি আমরা পৌঁছেছিলাম। আসলে আমরা প্রথমে জায়গাটা একটা অন্য জায়গা সিলেক্ট করে নিয়েছিলাম, কুমোরপাড়া, যেখানে ঠাকুর তৈরি হয়, ওই জায়গাটা সিলেক্ট করে নিয়েছিলাম। দেন তারপরে ওই ড্রাইভারকে বলেই আমরা চলে এসেছিলাম এক্স্যাক্ট লোকেশানে। আর আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, তো এখানে একটা বাইরে ইডলির স্টল ছিল, 5 টাকা করে ইডলিগুলো ছিল, আর খেতে খুবই ভালো ছিল ইডলিগুলো, পুরো ঘুগনি টুগনি দিয়ে আমরা ইডলি খেয়েছিলাম, তার সাথে দই বড়াও খেয়েছিলাম। আর এটা খুবই মানে রিজনেবল প্রাইসে, একদম পেট ভরা খাবার, আর খুবই ভালো, অয়েল ফয়েল নেই। আমরা আসলে ইনিশিয়ালি কচুরি খুঁজছিলাম, বাট কচুরির দোকানটা আজকে বন্ধ আছে বললো। ভালোই হয়েছে, কারণ প্রচুর ডালডা থাকে, আরও খুব এক্সপেন্সিভ হয়, 8 টাকা 9 টাকা করে পার পিস হয়, পেটও ভরবে না। বাট ইডলিটা অনেক হেলদি। বাট মন্দিরে যখন ঢুকছিলাম, সামনে এখানে গরুর পাখি রাখা আছে, ইনি পাহারা দিচ্ছেন। আর ভেতরে প্রথমে বাঁদিকে একটা 3টে 4টে আলাদা করে মন্দির আছে, মানে একটা মন্দিরে সেখানে নীলমাধব আছেন, রামকৃষ্ণ, সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ আছেন, আর তার সাথে শিব ঠাকুরও আছেন। তো একে একে তোমাদের মন্দিরগুলো দেখাচ্ছি। এখানে আমাদের খুবই ভালো লেগেছে, সবাইকার বিহেভিয়ার খুবই ভালো। আমরা এখানে ভোগও নিয়েছিলাম, তো ভোগের প্রাইসটাও বলবো। ভোগের প্রাইসটা ছিল 150 করে, একটু এক্সপেন্সিভ, তো কিন্তু খুবই ভালো খেতে ছিল। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের যে মন্দিরটা ছিল, এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব আর মা সারদা দেবী ছিলেন। আর এখানে আছেন শিব ঠাকুর, তার সাথে হনুমান ঠাকুরও আছেন, বজরঙ্গবলীও আছেন। তো মানে এখানে আমরা এসে মানে ফুললি স্যাটিসফাইড হয়ে যাবেন, যারা ঠাকুর খুব মানেন, খুব মানে ভক্তি করেন। আর আমারও খুব ভালো লাগছিল। আজকে গরমটা খুব বেশি ছিল, বাট তাহলেও এটা জগন্নাথ ঠাকুরের মন্দিরের চূড়াটা খুবই সুন্দর, পতাকাটাও ভালো লাগছিল। আর এখানে ঠাকুরের সমস্ত ব্যাপারে লেখা ছিল। আর আমরা এখানে অনেক ঘুরেছি, প্রচুর অনেকক্ষণ সময় ধরে ছিলাম। আর এটাই হচ্ছে জগন্নাথ ঠাকুর, বলরাম, আর এখানে সুভদ্রা। তো এই ঠাকুর দেখে আমাদের একদমই মন জুড়িয়ে গেছে। ডান দিকে ঠাকুরের শয়ন যে শয্যাটা হয় সেটা, আর এখানে সুন্দর ঝালর আছে, এটা রাতের দিকে সুন্দর আলো দিয়ে ওঠে। আর এটা আমরা বাইরে থেকে গর্ভগৃহটা আরেকবার দেখাচ্ছি, মানে গেটের বাইরে থেকে। আমরা আজকে ফাঁকা ছিল বলে ভেতরে ঢুকতে পেরেছিলাম, বাট সবসময় ভেতরে ঢোকা যায় না। আর মন্দিরটা খুবই পরিষ্কার, একদম পরিচ্ছন্ন পরিষ্কার, তো এটা আমার খুব ভালো লেগেছে। অনেক মন্দিরই খুব মানে সেরকম পরিচ্ছন্ন থাকে না, বাট এটা খুবই পরিষ্কার ছিল। আর এখানে আমরা যখন মন্দিরের বাইরে যখন খাচ্ছিলাম, তখন একটা বিড়াল ছিল, তো ওটা শ্যুট করেছিলাম অল্প, তো ওইটাই হঠাৎ করে ক্লিপটা চলে এসেছে। আর মন্দিরের দেয়ালের কাজটা আমার খুবই অ্যাস্থেটিক লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এখানে আমরা অনেকক্ষণই বসেছিলাম। আর উল্টো দিকে এখানে নাট মন্দিরও ছিল, এখানে আমার ভাই অনেকক্ষণ বসেছিল, বাট আমি এখানে আর যাইনি, যাওয়া হয়ে ওঠেনি। আর ঠাকুরের নিচে আরেকটা সিংহাসন আছে, সেখানে রাধা কৃষ্ণ, আর এখানেও দুদিকে গরুর পাখি আছে, আর নিচে শিবলিঙ্গ আছে। আর ডান দিকে আরও মানে সুন্দর করে অনেকগুলো মূর্তি একটা প্লেটে ছিল, একটা কাঁসারের পাত্রে ছিল। আর এখানে সব যে মন্দিরগুলো আছে, যেগুলো রামকৃষ্ণ পরমহংসদেব বা বাকি মন্দিরগুলো, সবকটা মন্দিরের মাথাতেই পতাকা আছে। এখানে একটা ছোট্ট ট্রাস্টের দোকান আছে, সেখান থেকে আমার ভাই এটা কিনেছিল। এটার প্রাইস নিয়েছিল 50 টাকা। এটা হচ্ছে ম্যাগনেট, এটা কেবলমাত্র লোহাতেই আটকাবে। আর এই ফটো ফ্রেমটাও নিয়েছিল, এটার প্রাইসটা আমি ভুলে গেছি এখন। আর এখানে
এখানে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, মন্দিরেও বসেছিলাম। আর এই ট্রাস্টি বোর্ড অফিস কর দেখছো, এখানেই অ্যাকচুয়ালি এই দোকানটা থেকে আমরা পারচেস করেছিলাম। পুরো মন্দিরটা খুব সুন্দর লাগছিল, শীতকালে আসলে আরও ভালো লাগবে। তো এখন একটু রোদের কষ্টটা হলেও খুবই ভালো লাগছিল, মানে মন জুড়িয়ে যাচ্ছিল। তোমরা অবশ্যই এসো, তোমরা ট্রেনে করে যদি আসো তাহলে আরও অনেক তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাবে। আমাদেরও বেশি সময় লাগেনি, 45 মিনিটস মতনই লেগেছিল হাওড়া থেকে। আর এখানে আমরা এসেই 12টার মধ্যে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর দেন ভোগও খাওয়া হয়ে গেছিলো, ভোগের ভিডিও আলাদা করে আপলোড করা আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। দেন ফাইনালি ওখান থেকে আমরা একটা গঙ্গার ঘাটে ঘুরতে গেছিলাম। আর কারণ গঙ্গার ঘাট আমাদের এখানে একদমই ভাঙাচোরা, মহালয়ার দিন তোমাদের অবশ্যই দেখাবো। তো এখানে আমরা প্রথমে একটা অন্য এতে নিয়ে চলে গেছিলো, তো সেই একটা আলাদা ভিডিও আমি ডেডিকেটেড বানিয়েছি, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে। বাকি তোমরা এখন আমার চ্যানেলে গিয়েও চেক করতে পারো ভিডিওগুলো। তো এটা আরেকটা ভিডিও শর্ট বানিয়েছিলাম। দেন ওখান থেকে আমরা ফাইনালি ক্যাব নিয়ে বাড়ি চলে এসেছিলাম। যদি ঠাকুরের এই ভিডিওটি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।